ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। খবর, ডাক বিভাগে 21,413 গ্রামীণ ডাক সেবক। যেখানে বলা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 21,413 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। গ্রামীণ ডাক সেবকদের নিচে 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে। প্রথমে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। এখানে রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেখানে পোস্ট অফিস বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা। সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকদের কাজের তদারকি করা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেখানে পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা নেওয়া ও দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম ও পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গার মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা। ডাক সেবকদের সাব পোস্ট অফিস বা হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা জমা নেওয়া জমা দেওয়া, পোস্ট মাস্টারের নির্দেশে অন্যান্য কাজও করতে হবে। রেলওয়ে মেল সার্ভিসের সর্টিং অফিসে কাজ করতে হবে। মেল ব্যাগের আদান প্রদান, ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে। প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এই স্ল্যাবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12 থেকে 29,380 টাকা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা। অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতায় বাড়তি কোনো সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 3/3/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে, কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটারে দক্ষ থাকা দরকার। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। শূন্যপদ পশ্চিমবঙ্গে বাংলাভাষী প্রার্থীদের জন্য 869টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল আছে 396, ইডব্লিউএস 48, ওবিসি 174, তপশিলি জাতি 185, তপশিলি উপজাতি 48, পিডব্লিউডি A6, পিডব্লিউডি B4। এখানে বলা হয়েছে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট এখানে দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.indianpostgdsonline.gov.in। এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, এই জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর
আবার শর্টলিস্ট করা হবে। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিল জাতি, তপশিল উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকার কোনো প্রার্থী নম্বর 1 হলে সিনিয়র সিটিজেনের ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্তের সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে উল্লেখ থাকতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো, যে ওয়েবসাইট আছে 3রা মার্চের মধ্যে আবেদন করবে www.indianpostgdsonline.gov.in। পরবর্তী খবর, CISF 1161 কনস্টেবল এবং ট্রেডসম্যান। যেখানে বলেছে মাধ্যমিক পাসদের জন্য, যেখানে বলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, অসম, ঝাড়খণ্ড সহ সারা ভারত থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 1161 জন ছেলে মেয়ে ইচ্ছে নেওয়া হবে। এইসব ট্রেডে কুক, কবলার, বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেইন্টার, মালি, ওয়েল্ডার, টেলর, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, চার্জ মেকানিক, MP অ্যাটেন্ডেন্ট এইসব পদে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2002 থেকে 1/8/2007 মধ্যে। সব ক্ষেত্রেই তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি, তপশিল উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, তপশিল উপজাতি হলে 76 সেমি, তপশিল উপজাতি ও পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় 5 সেমি ফোলাতে এখানে হবে। শরীরের মাপঝোপ হতে হবে মেয়েদের বেলায় লম্বা অন্তত 157 সেমি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া, এক চোখে 6/6, অন্য চোখে 6/9। ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ভাঙা হাঁটু, পায়ের চ্যাটেলোপাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাচক বোঝানো অক্ষম, আঙুলগুলি নাড়াচাড়া করা অক্ষম হলে আবেদন করবেন। এখানে মূল মাইনে দেবে 21,700 থেকে 69,100 টাকা। শূন্যপদ ছেলেদের জন্য কুক ট্রেডের টোটাল শূন্যপদ আছে 400। এখানে দেখতে পাচ্ছ কবলার ট্রেডের টোটাল শূন্যপদ আছে 7টি, টেলার ট্রেডের টোটাল শূন্যপদ আছে 19টি, বারবার ট্রেডের টোটাল শূন্যপদ আছে 163টি, ওয়াশারম্যান ট্রেডের টোটাল শূন্যপদ আছে 212টি, সুইপার ট্রেডের টোটাল শূন্যপদ আছে 123টি, পেইন্টার ট্রেডের টোটাল শূন্যপদ আছে 2টি, ওয়েল্ডার ট্রেডে 1টি, কার্পেন্টার ট্রেডে 7টি। এখানে মালি ট্রেডে আছে টোটাল শূন্যপদ 4টি, ইলেকট্রিশিয়ান ট্রেডের টোটাল শূন্যপদ আছে 4টি, মেয়েদের জন্য কুক ট্রেডের টোটাল শূন্যপদ আছে 44টি, কবলার ট্রেডে 1টি, টেলর ট্রেডে 2টি, বারবার ট্রেডে 17টি, ওয়াশারম্যান ট্রেডে 24টি, সুইপার ট্রেডে 14টি, কার্পেন্টার ট্রেডে 1টি। এবং এখানে বলেছে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 6 মিনিটে 101 ছেলেদের বেলায় থাকবে 6 মিনিটে 1.6 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। সফল হলে এরপর হবে টেস্ট, তারপরে হবে লিখিত পরীক্ষা। বারবার ট্রেডের বেলায় চুল এবং দাড়ি কাটার আর যাবতীয় সরঞ্জাম ব্যবহারের দক্ষতা দেখাতে হবে। কুক ট্রেডের বেলায় 100 লোকের চাপাটি, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম রান্নার দক্ষতা দেখাতে হবে। সুইপার ট্রেডের বেলায় বাথরুম, নর্দমা পরিষ্কার করার দক্ষতা দেখাতে হবে। ওয়াশার ট্রেডের বেলায় পোশাক পরিচ্ছদ ধোয়া এবং ইস্ত্রি করার দক্ষতা দেখাতে হবে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে, যেখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অ্যানালিটিক্যাল অপটিটিউড, ইংরেজি বেসিক নলেজ। প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। লিখিত পরীক্ষায় 35%, তপশিল ওবিসি হলে 33% নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনে 5ই মার্চ থেকে 3 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://CISFRECTT.CISF.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, যেখানে কলকাতা আর্মি পাবলিক স্কুল 10 গ্রাজুয়েট টিচার, অঙ্ক, সায়েন্স, সংস্কৃত, কম্পিউটার, IT
প্রাইমারি টিচার, লাইব্রেরিয়ান ও ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 22 জন লোক নিচ্ছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে কি বিস্তারিত দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.apskolkata.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব ইন্ডিয়ান অয়েলে 465 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পাইপলাইন ডিভিশন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে 465 জন লোক নেবে। এখানে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলা আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50%, আর তপশিলি যদি হয় বা প্রতিবন্ধী হয় 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স মোট অন্তত 50%, পেড ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা আরও বিস্তারিত দেখে নিতে পারবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.gov.in অথবা www.iocl.com, এখানে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর এখানে বলা হয়েছে যে স্টেট ব্যাংকে 29 অফিসার, যেখানে বলা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট পদে 29 জন ছেলেমেয়ে নিচ্ছে। যেখানে হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ডেটা সায়েন্স, এআই, এমটেক কোর্স পাসটা যোগ্য। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। তো ওয়েবসাইট তোমরা দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/career/currents/openings, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে কেন্দ্রীয় সরকারের 47 স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেখানে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস এবং স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের সেরা পদে চাকরির জন্য অফিসার হিসেবে 47 জন লোক নেওয়া হবে। তো যারা ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক এর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। শূন্য পদ আছে 12টি। স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকের ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে এবং 4 মার্চের মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.gov.in, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেখানে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েকশো জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে হসপিটাল হাউসকিপিং পদে। এই পদের ব্যাচ নম্বর দেওয়া আছে। কারা আবেদনযোগ্য এখানে বলেছে মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 21 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 3/7/2004 থেকে 3/1/2008 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা 152 সেমি, বুকের ছাতিতে 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে, ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব ক্ষেত্রেই দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/12 এবং প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। 6 মিটার দূরত্ব থেকে ফিসফিস শব্দ শোনার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও ভালো দাঁতের পাটি এবং ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in অথবা https://
অগ্নিপথবায়ু.cdsc.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, যেখানে বলেছে ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনের এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে 58তম কোর্সে 76 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। ডিগ্রি কোর্সের তৃতীয় বর্ষের প্রার্থীরাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় প্রথম বছরে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই এনসিসির সিনিয়র ডিভিশন অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেটের পরীক্ষা অথবা বি গ্রেড থাকা দরকার। এখানে বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 19 থেকে 25 বছরের মধ্যে। জন্ম তারিখ হবে 2/7/2000 থেকে 1/7/2006 এর মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। চলো এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখলাম। প্রথম প্রশ্ন করা হয়েছে স্টাফ সিলেকশন এর, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? এখানে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছর 22 এপ্রিল। পরীক্ষা হবে জুলাইয়ে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 32 বছরের মধ্যে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে 27 মে। পরীক্ষা হবে জুলাই আগস্টে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এমটিএস পদের বিজ্ঞপ্তি বেরোবে 26 জুন। পরীক্ষা হবে সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে। হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী প্রশ্ন ডাকসেবকের, যেখানে বলেছে গ্রামীণ ডাকসেবক পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর, গ্রামীণ ডাকসেবক পদের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 3রা মার্চ পর্যন্ত। বিস্তারিত তথ্য পাবেন এই সংখ্যার প্রথম পাতায়। পরবর্তী প্রাইমারির, যেখানে বলেছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? এখানে বলেছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য প্রাইমারি টেটের ফল বেরোতে দেরি হচ্ছে। পরবর্তী যে প্রশ্ন, যেখানে বলেছে পিএসসির, যেখানে আইসিডিএস সুপারভাইজার পদের পরীক্ষা কি ইংরেজিতে হবে না বাংলায় দেওয়া যায়? উত্তর হচ্ছে প্রিলি পরীক্ষা প্রশ্ন বাংলা ও ইংরেজিতে হবে। মেন্স পরীক্ষা প্রশ্ন ইংরেজিতে হলেও জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিকের উত্তর বাংলায় লিখতে পারবেন। পরবর্তী প্রশ্ন 2010 সালের ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষার ফল কি আদৌ বেরোবে? উত্তর, এই পরীক্ষা বাতিল হয়েছে। পরবর্তী প্রশ্ন আইসিডিএস সুপারভাইজার পদের সিলেবাস জানাবেন। উত্তর হচ্ছে আইসিডিএস এর সুপারভাইজার পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেইন পরীক্ষা। 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়, যেখানে বলা হয়েছে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে মেইন পরীক্ষা 400 নম্বরের। ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এই 4টি পেপারে, ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট, বাংলা 100 নম্বর, সময় 90 মিনিট, জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বরের, সময় 90 মিনিট, অ্যারিথমেটিক 100 নম্বরের, সময় 90 মিনিট। প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের এই সব বিষয়ে, রিপোর্ট ড্রাফটিং, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, সামারি, প্রেসি লেখা, ইংরেজি গ্রামার, এই সব থাকবে। তো যারা যারা এখানে আবেদন করবে তারা যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন তারা কিন্তু অবশ্যই সমস্ত কিছু পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে রেলে চাকরি, যেখানে বলা হচ্ছে 2018 সালের রেলের গ্রুপ ডি পদে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকে পরীক্ষার ফি বাবদ 400 টাকা ফেরত দেওয়া হয়েছে কি? উত্তর, হ্যাঁ, ফেরত দেওয়া হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের দরখাস্ত করার শেষ তারিখ কবে? পরীক্ষা কবে হবে? উত্তর বলা হচ্ছে রেলের গ্রুপ ডি পদের দরখাস্ত করার শেষ তারিখ 22 ফেব্রুয়ারি। এই পদের পরীক্ষার তারিখ এই পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে জুন মাস নাগাদ।
পরবর্তী সেনাবাহিনীতে বলা হয়েছে আর্মির সোলজার জেনারেল ডিউটি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, যেখানে বলেছে বীরভূমে র্যালি কবে হবে। উত্তর সোলজার জেনারেল ডিউটি পদের জন্য যোগ্যতা থাকা দরকার মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভিং পদের জন্য অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 169 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 82 সেমি এবং ফুলিয়ে 77 সেমি হতে হবে। এখানে বলেছে ফুলিয়ে হতে হবে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে 50 কেজি। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসে বলা আছে অনার্স নিয়ে স্নাতক হয়েছি, বিএড করা আছে, MA করা নেই, আপার প্রাইমারি এবং SLSTর পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন জম্মু থেকে বিএড কোর্স পাস করলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় গ্রহণযোগ্য হবে কি? উত্তর হ্যাঁ গ্রহণযোগ্য হবে। বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।